সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ব্লগে। তো ব্লগ বলতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো যারা শালিক পাখি পোষেন পালেন তাদের জন্য আজকের ভিডিওটি একটু ইম্পর্টেন্ট। তো অবশ্যই পুরো ভিডিওটি সবাই দেখবেন। তো দেখেন আমার কাছে একটি শালিক পাখি আছে। শালিক পাখিটি খুব ভালোভাবে পোষ মানছে। তো শালিক পাখিটি এখন আমাকে ছেড়ে কোথাও যায় না। যদি আমি এটাকে উড়িয়ে দেই, দেখেন আমি উড়িয়ে দিলাম, তারপরেও কিন্তু সে আমার হাতে চলে আসছে। তো পাখিটি কিন্তু সম্পূর্ণ মুক্ত অবস্থায় আছে। তাও কিন্তু শালিক পাখিটি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সে আমাকে খুব ভালোভাবে চিনে গেছে। সে আমাকেই তার গার্জিয়ান বা তার বাবা মা মনে করে, সেজন্য শালিক পাখিটি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যায় না। তো দেখেন এই যে অলরেডি কিন্তু আমার পায়ের কাছাকাছি সে আছে, সে কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন যে আমি শালিক পাখি বিক্রি করি কিনা। না, আমি শালিক পাখি বিক্রি করি না। তো আরও অনেকে জানতে চেয়েছেন যে শালিক পাখি কত দিনে কথা বলে। যখন শালিক পাখি 7 থেকে 8 মাস বয়স হবে তখন শালিক পাখি কথা বলবে। তো অবশ্যই কথাগুলো শেখাইতে হবে। তো কীভাবে কথা শেখাবেন সেই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরও অনেকেই প্রশ্ন করেছেন যে শালিক পাখি কীভাবে কী খাবার খায়। তো শালিক পাখি অনেক রকম খাবার খায়। দেখেন আমার কাছে যে শালিক পাখিটি আছে, এই শালিক পাখিটিকে আপনি যে কোনো কিছু খাওয়াইতে পারবেন, কারণ সে এখন একটু বড় হয়েছে। তো এখন সে নিজে নিজে খেতে পারে। আপনি রুটি দিতে পারেন, চানাচুর দিতে পারেন, ভাত দিতে পারেন, তো ব্রয়লার ফিড দিতে পারেন, ঘাস ফড়িং দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যখন শালিক পাখিটি ছোট অবস্থায় থাকবে তখন আপনাকে শুধু ব্রয়লার ফিড খাওয়াতে হবে। যেহেতু ঘাস ফড়িং সবাই ধরতে পারে না বা সবার এলাকায় কিন্তু ঘাস ফড়িং নাই, সেক্ষেত্রে আপনি ব্রয়লার ফিডটা খাওয়াতে পারেন। ব্রয়লার ফিডটা ভিজিয়ে নরম করে তারপরে খাওয়াবেন, তাহলে সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো আরও প্রশ্ন করেছেন যে শালিক পাখি কীভাবে নিজে নিজে খাবার খায় বা কতদিনে নিজে নিজে খাবার খায়। তো শালিক পাখিটি যখন এই যে আমার স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পারতেছেন, তো এই শালিক পাখিটা কিন্তু নিজে নিজে খাবার খায়। তো এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি যে কীভাবে নিজে নিজে খাবার খাওয়া শেখাবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনাদের করা প্রশ্ন নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা শালিক পাখি ভালোবাসেন বা পাখি ভালোবাসেন তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো যাদের যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন বা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।